নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2026-এর এই ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে, কতটা কঠিন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনারা। কারণ বিগত দিনে কখনো খুব ভালো, কখনো খুব খারাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। কিন্তু ফেব্রুয়ারি মাসটা এমন কিছু কঠিন সমস্যা আপনার জীবনে আসবে, এমন কিছু চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়ে যাবে, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভকর না। বিশেষ করে দাম্পত্য জীবনে আপনার ক্ষেত্রে বড় রকমের আঘাত নিয়ে আসতে পারে। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা বিশেষ করে দেখাচ্ছে যে এমন কিছু সম্পর্ক, এমন কিছু বিশ্বাসের জায়গা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুত্বর জায়গা থেকে আপনি বড় রকমের বিপদের সম্মুখীনের যোগ রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকার তার জন্য রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার অর্থাৎ দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত বলবো। তার আগে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের চোখ, কান, নাক, গলা নিয়ে এরা বিশেষ করে ভুগতে পারে। এবং এছাড়া জয়েন্টে মাঝে মধ্যে পেইন হবে মকর রাশির জাতক জাতিকার। কোনো কোনো সময় নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। ফেব্রুয়ারি মাস সেটার ইঙ্গিত রয়েছে। এবং বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে মকর রাশির। সেই জন্য খুব কেয়ারফুলি চলবেন। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অস্বাভাবিক কোনো কিছুর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি দেখা গেল যে এমন কিছু আপনার আচার ব্যবহার সেটা আপনার ক্ষেত্রে কিন্তু কিছু অস্বাভাবিক হতে পারে। অর্থাৎ আপনার ওপর কেউ কোনো রকমের খারাপ কিছু করে রাখতে পারে যেটা শত্রুতার কারণে। সেটার ক্ষেত্রে কিন্তু যেটা আপনারা বলেন কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, সেটার কিন্তু শিকার হতে পারেন আপনি। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে মকর রাশির এই ফেব্রুয়ারি মাস খুব কেয়ারফুলি খাবেন। যে কোনো জায়গায় যার তার হাতের খাবার খাবেন না। এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কম বেশি আসবে, কিন্তু আপনার মুভমেন্ট, আপনার চাওয়া পাওয়া সেটার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। অর্থাৎ আপনি দেখবেন কোনো কিছু হঠাৎ দেখলেন এবং আপনার চোখে ভালো লাগলে সেটা আপনি কিনে নেবেন বা তার জন্য অর্থ খরচ করে ফেলবেন। অর্থাৎ একটু ইমোশনালভাবে আপনি অর্থ খরচ করতে পারেন। ফেব্রুয়ারি মাসটা কিন্তু তার সম্ভাবনা অনেক গুণ বেশি রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে একটা মিডিয়াম রেঞ্জে চলবে। একদম খুব ভালোভাবে সেটা না, কম বেশি হতে যাবে। খুব খারাপ দেখাচ্ছে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে কর্ম, অর্থাৎ যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। কর্ম পরিধি বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যে কথাই বলুন না কেন, কথাটার অবশ্যই উপযুক্ত মিনিং বুঝে তারপরে কথা বলবেন। নয়তো আপনি এমন কিছু বেফাঁস কথা বলে ফেলবেন যার কারণে আপনি শত্রুতার শিকার হয়ে যাবেন। সেই জায়গাটা অবশ্যই সতর্ক থাকবেন। এবং এই বেফাঁস কথা বলার কারণে আপনার অর্থ খরচ পর্যন্ত হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর ফেব্রুয়ারি মাস। এবার আসি এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য। যেমন বলছিলাম যে ব্যবসা বাণিজ্য যেমন যাবে মোটামুটি মিডিয়াম রেঞ্জে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো খুব খারাপ জায়গা নেই, কিন্তু বন্ধু বান্ধব এদের ক্ষেত্রে বড় রকমের সমস্যা নিয়ে আসবে। এই বন্ধু বান্ধবদের কারণে এদের কেরিয়ার পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে। এমনকি যারা
কোনো ব্যবসা বাণিজ্য করছেন, কোনো চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধু বান্ধবদের কারণে এই মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে, আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন এবং এমন কিছু কাজ আপনি হঠাৎ করে করে বসবেন যেটা সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে যাবে। সেই জন্য খুব সতর্ক থাকবেন যারা মকর রাশির জাতক জাতিকারা। সবাইকে বিশ্বাস, বাইরের মানুষকে বেশিভাবে বিশ্বাস করলেই আপনি কিন্তু সমস্যায় পড়বেন ফেব্রুয়ারি মাস। এটা কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে এবং এই মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ঠিক 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি হঠাৎ হঠাৎ রেগে যাবেন এবং কিছু কিছু অস্বাভাবিক কর্ম আপনার মধ্যে দেখা যাবে এবং এই সময়টা আপনি বাইরের কোনো মানুষকে বিশ্বাস করে আপনার দাম্পত্য জীবনটাকে পুরো নষ্ট করে ফেলে দিতে পারেন। সেটার ইঙ্গিত দিচ্ছে এবং সেটা আপনার ক্ষেত্রে খুব কঠিন একটা সময় কানেকশন রয়েছে। অর্থাৎ এটা বলবো টোটাল ফেব্রুয়ারি মাসটাই আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, অর্থাৎ বাইরের মানুষকে বেশি বিশ্বাস করে ফেলা। এই জায়গাটা আপনি সতর্ক থাকবেন। এবং মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। চেষ্টা করুন, ভালো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কোনো কম্পিটিটিভ কোনো এক্সামগুলো দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ, যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। প্রেমিক প্রেমিকা যারা আছেন, এটাই বিশেষ করে বেশি নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী, সেটা আরও বিচার্য বিষয়। তবুও বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা বা এই ধরনের সম্পর্কের কারণে বড় রকমের বিপদ আপনার জীবনে আসতে চলেছে এবং সেটা আপনার ক্ষেত্রে একটা ছন্নছাড়া পরিস্থিতি বা পরিণতি যোগ রয়েছে। সেই জন্য খুব সতর্ক এবং কেয়ারফুলি, যেটাকে বলা হয়, সেইভাবে আপনারা চলার চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে যতটা আপনারা সৎভাবে থাকবেন, ততটাই আপনার জীবনের অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, সম্পত্তি কেনার ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, কিন্তু কিছু কিছু এডুকেটেড পার্সন আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে, সেটার যোগ রয়েছে। বন্ধু মহল থেকে আপনার ওপর কিন্তু গুপ্তভাবে শত্রুতা করে আপনাকে কিন্তু ছন্নছাড়া পরিণতি তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন, কারণ এগুলো আপনার জীবনের শত্রুতার একটা কানেকশান, ফেব্রুয়ারি মাস কানেকশান রয়েছে। এবং ভ্রমণের ক্ষেত্রে মকর রাশি ফেব্রুয়ারি মাস ভ্রমণের শুভ যোগ রয়েছে এবং কোনো ভালো জায়গায় ভ্রমণ করবেন, অর্থাৎ দেবত্ব স্থানে আপনি ভ্রমণ করতে পারেন, সেটার শুভ যোগ রয়েছে। বাড়ির লোকজনের থেকে, অর্থাৎ আপনার সঙ্গে যারা কর্ম করে, অর্থাৎ স্টাফ, তাদের থেকে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে মকর রাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সূচনা হবে, অর্থাৎ হবে না, হয়তো আপনি প্ল্যানিং করবেন, পরিকল্পনা করবেন যে অমুক নির্দিষ্ট ডেটে এই পরিকল্পনা, এই রকম একটা কানেকশন রয়েছে ফেব্রুয়ারি মাস। যারা মকর রাশির জাতক জাতিকার, তাদের জন্য বললাম। আপনার ক্ষেত্রে কি করবেন? প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন। এটা আপনার জন্য মকর রাশির খুব শুভ রয়েছে। করলে আপনি অনেক বিপদ থেকে রেহাই পাবেন। তবুও সারাটা মাস সতর্কভাবে চলবেন। যে কটা পয়েন্ট বললাম, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে নয়তো কিন্তু আপনার কর্ম, আপনার বিশেষ করে কেরিয়ার, ব্যবসা, সবটা কিন্তু ডুবে যেতে পারে শুধুমাত্র বন্ধুর সঙ্গের কারণে। সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকুন। আর আমি বারবার বলি, কিছু কিছু কানেকশন, কিছু কিছু গ্রহগত কানেকশন, কিছু কিছু শত্রুতা, কিছু কিছু অশুভ কিছু প্রভাব, কিছু কিছু বাস্তু কানেকশন অনুযায়ী আপনার জীবনের সমস্যাটা যেন লেগেই আছে। আপনার ক্ষেত্রে পরিবর্তন কিছু ভালো দেখা যাচ্ছে না। আপনি হয়তো প্রথম থেকেই সারাটা জীবন কষ্ট করে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে
আপনি মানুষের জন্য যথেষ্ট করছেন, কিন্তু ফিডব্যাকের ক্ষেত্রে সেইভাবে পাচ্ছেন না। এগুলো জানবেন যে আপনার ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, যেটা গ্রহগত কানেকশন হতে পারে বা আপনার কর্মফল হতে পারে। তার এইগুলোর জন্য নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান বা প্রায়শ্চিত্তের জায়গা রয়েছে, যেগুলো করলে আপনি ধীরে 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 আপনার এই সমস্যার থেকে বেরিয়ে আসবেন এবং ভালো জায়গায় ভালো কিছু করতে পারবেন এবং আপনার যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পারবেন। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।